অবশেষে নিয়োগপত্র পেলেন 2009-এর 328 জন চাকরি প্রার্থী। নিজেদের হকের চাকরির দাবিতে 15 বছরের লড়াইয়ের অবসান হলো 2009-এর চাকরি প্রার্থীদের। অবশেষে নিয়োগপত্র পেলেন 2009-এর 328 জন চাকরি প্রার্থী। দক্ষিণ 24 পরগনার প্রাথমিক শিক্ষা দপ্তরের সামনে 1834 জনের প্যানেল প্রকাশের দাবিতে তারা আমরণ অনশনের ডাক দিয়েছিলেন। আন্দোলন ধর্নার মাঝে এই নিয়োগপত্র বুধবার বাম আমলে 2009 সালে নিয়োগের প্যানেল প্রকাশ করবে দক্ষিণ 24 পরগনা জেলা প্রাথমিক বিদ্যালয় শিক্ষা সংসদ। ইতিমধ্যেই এই জেলায় 1500 শিক্ষক নিয়োগ হয়েছে, বাকি 328 নিয়োগ হবে। তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ জানান, শিক্ষা ব্যবস্থায় নিয়োগ নিয়ে বিরোধীরা কুৎসা এবং অপপ্রচারের রাজনীতি করতে ব্যস্ত। অন্যদিকে তৃণমূল সরকার যত দ্রুত সম্ভব নিয়োগ সংক্রান্ত জট কাটিয়ে যোগ্য প্রার্থীদের চাকরি দিতে চাইছে। রাজ্য সরকারের সদর্থক চিন্তা ভাবনার আরও একবার বাস্তবায়ন হলো মঙ্গলবার। এদিন থেকে 328 জন প্যানেলিস্টের চাকরি চিঠি পোস্ট হওয়া শুরু হবে। পাশাপাশি তিনি এও বলেন যে রাজ্যের মুখ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রী আলোচনার মাধ্যমে এই নিয়োগ সংক্রান্ত জট কাটিয়ে ওঠার চেষ্টা করছেন। তাই যারা ধর্ণা দিচ্ছেন তাদের আন্দোলন প্রত্যাহার করে নেওয়ার অনুরোধও করেন কুণাল। এদিন দক্ষিণ 24 পরগনা জেলা প্রাথমিক শিক্ষা সংসদের তরফে একটি সাংবাদিক বৈঠক করে চাকরি প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়। পর্ষদ সভাপতি অজিত কুমার নায়ক জানান, সরকার বরাবরই সচেষ্ট ছিল চাকরি দেওয়ার ব্যাপারে। 2015 সালে ডিপার্টমেন্ট প্যানেল অ্যাপ্রুভ করে। এরপর চাকরি প্রার্থীদের একটা বড় অংশ হাইকোর্টে মামলা করায় নিয়োগ প্রক্রিয়া থমকে যায়। সরকারের সদিচ্ছার কোনো অভাব ছিল না বলেই 2021 সালের ডিভিশন বেঞ্চের রায়ের পর 1506 জনকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়। 1834 জনের মধ্যে 1506 জন চাকরি পাওয়ার পর যারা বাকি ছিলেন তাদের কনভার্টেড প্যানেল অথবা অতিরিক্ত 5% যুক্ত করে তালিকা প্রকাশ করা হলো। তিনি আরও জানান, 576 নন জয়েনিং পোস্ট ছিল, তার ভিত্তিতেই 364 জন নিয়োগপত্র পাচ্ছেন। এই দিন ধর্ণা মঞ্চে উপস্থিত হয়ে পর্ষদ সভাপতি অজিত কুমার নায়কের উপস্থিতিতে কুণাল ঘোষ আন্দোলনকারীদের অনশন প্রত্যাহার করার জন্য অনুরোধ করেন এবং নিজের হাতে আন্দোলনকারীদের ফলের জুস খাইয়ে অনশন ভাঙান। 6 জনের লিস্ট আপ হয়েছিল এবং এটা আপনারা জানেন যে 2009 সালে এটা ফর্ম ফিল আপ হয়েছিল তৎকালীন সরকারের সময়। তারপর তৎকালীন সরকার এটাকে ক্যান্সেল করে। তারপর বর্তমান সরকার মাননীয় মুখ্যমন্ত্রী উদ্যোগী হয়ে বেকার যুবক যুবতী তারা পরীক্ষা দিক, তারা চাকরি পাক, সেটা আন্তরিকভাবে চেয়েছিলেন এবং সে পরীক্ষা হয়েছিল 12 সালে অ্যাডমিট কার্ড ফর্ম ফিল আপের পরে 2014 সালে। তারপরে একটু আইনি জটিলতা দেখা যায়, আবেদনকারীদের কেউ কেউ কোর্টে যান, কিন্তু সরকার অবিচল ছিল যে এরা চাকরি পাক। আলটিমেটলি ডিপার্টমেন্ট 2015 সালে প্যানেল অ্যাপ্রুভ করে, কিন্তু তারপর কতিপয় আবেদনকারী হাইকোর্টে বিচার করার জন্য সেটা পেন্ডিং থাকে। সরকারের সদিচ্ছার কোনো অভাব ছিল না। আলটিমেটলি 2021 সালে কোর্টের রায়ে, ডিভিশন বেঞ্চের রায়ে আমরা 1506 জনকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছি। আর 1834-এর মধ্যে যে 1506 জন পেয়ে গিয়েছিল, বাদবাকি যারা ছিল তাদের এই যে কনভার্টেড প্যানেল এবং অ্যাডিশনাল 5% করে আজকে সেটা প্রকাশ করা হবে। সংখ্যাটা তাহলে কত হলো স্যার? 364 কি? আপনি 314 জনের তালিকা আজকে প্রকাশ হবে বললেন, আর 50 জন অতিরিক্ত অ্যাডিশনাল, ইয়াস, 50 জন অতিরিক্ত। হ্যাঁ, তাহলে সংখ্যাটা তাহলে 364 একেবারে, মানে আজকে 364 জনের হ্যাঁ তালিকা প্রকাশ করা হবে। তাই যে একেবারে 364 জনেরই প্যানেল আজকে জানাবে, প্রকাশ করা হবে। চাকরি প্রার্থীদের দাবি 2009-এর প্রাথমিক শিক্ষকদের দক্ষিণ 24 পরগনা জেলার একটা প্যানেল, এটা দীর্ঘ ডিসপিউট, দীর্ঘ জটিলতা ছিল। পরবর্তীকালে ওনারা যোগাযোগ করেন এবং ওনারা নিয়মিত যোগাযোগ রেখেছিলেন। এরপরে ওনাদের বিষয়টা বোঝার পর আমি সংশ্লিষ্ট দপ্তরগুলির সঙ্গে একটা আলোচনা শুরু করি। পরবর্তীকালে এটা মোট শূন্যপদ ছিল 1834। 1834-এর মধ্যে প্রথম দফায় 1500 চাকরি নিয়োগ হয়েছে, বাকি ছিল 328। তো গত কয়েকদিন আগেও দেবাশিসরা গেছিলেন। এবার সেই জায়গায় দাঁড়িয়ে আমি মাননীয় চেয়ারম্যান অজিত কুমার নায়কের সঙ্গে কথা বলি, মাননীয় শিক্ষামন্ত্রীকেই জানাই। তারপর মুখ্যমন্ত্রীর নির্দেশে এই জটটা খোলার জন্য শেষ পর্যন্ত আজকে বাকি প্যানেলটা অর্থাৎ 328 সেটা এরা ডিপিএসসি থেকে ঘোষণা করে দেয়া হলো।
এবার এখানে যারা আন্দোলন করছেন তারা আন্দোলন করছিলেন। এখানের একটা আন্দোলনের একটা ট্র্যাজিক ব্যাপার হচ্ছে যে শূন্য পদ হচ্ছে 1834। এবার হয়তো পরীক্ষা দিয়েছেন, সফলভাবে পাশ করেছেন 3000 জন, কথার কথা বলছি, কিন্তু শূন্য পদ তো 1834, আপনি তো তার বাইরে যেতে পারবেন না। ফলে যারা আন্দোলন করছেন তাদের আন্দোলনের চেষ্টায় হয়তো এখনো পর্যন্ত অন্য কারুর মুখে হাসি ফুটেছে, কিন্তু লড়াইটা এরা করছেন। এবার এনাদের দু একটা বক্তব্য আছে যে যারা আগে চাকরি পেয়ে জয়েন করেননি যে শূন্য পদ, সেটাই এনাদের থেকে নেওয়া যায় কিনা, বা এই ধরনের কিছু কিছু আছে। কিছু কিছু স্ক্রুটিনি করে ওনাদের কিছু কিছু জিনিস মনে হয়েছে, তো সেটা আমি ওনাদের তরফ থেকে চেয়ারম্যানকে জানিয়েছি। চেয়ারম্যান জানিয়েছেন ওনাদের ডেপুটেশনটা দিলেই এই বিষয়ে তিনি তার ল অফিসারদের কাছে পাঠিয়ে দেবেন, লিগাল ডিপার্টমেন্টে পাঠিয়ে দেবেন। আইনের যদি বাধা না থাকে তাহলে খোলা মনে গোটা বিষয়টা বিবেচনা করা হবে। ফলে আজ আমরা অনুরোধ করেছিলাম ওনারা ধর্ণা এবং অনশন তুলে নিন। অনেক যন্ত্রণা নিয়ে তারা অনশন করছিলেন, ওনাদের যন্ত্রণার প্রতি পূর্ণ সহমর্মিতা জানিয়ে এক ধাপ সরকার পুরো প্যানেলটাকে কমপ্লিট করেছে। এবার তার ফাঁকে যেগুলো রয়েছে সেগুলো নিয়ে ওনাদের যা বক্তব্য আছে, ওনারা ডেপুটেশন দিলে পরবর্তী ধাপ আলোচনাটা তখন শুরু হবে। বছর পরে একটা প্যানেল বেরিয়েছে, অবশ্যই খুশি, কিন্তু যাদের নাম এসছে তারা খুশি, মানে যাদের নাম এসেছে তারা খুশি, যাদের নাম আসেনি তারা কাঁদছে। তারা রাত দিন জেগে বৃষ্টিতে ভিজে বারবার পুলিশের অ্যারেস্ট হয়ে, এই যে দিদি ক্যান্সার, বাড়িতে ক্যান্সার পেশেন্ট রেখে এসছে হাজব্যান্ড, আরও অনেকে যে দাদা হ্যান্ডিক্যাপ, এরকম যারা দিনের পর দিন পা ভেঙেছে অনেকে আন্দোলন করতে গিয়ে, অনেক কেস চলছে আমাদের ব্যাংসাল কোর্টে। তো ওয়ান পার্ট আমরা কিছুটা জয়ী যে এতদিন পরে 2009-এর সব থেকে ব্রিলিয়ান্ট যে প্যানেল ছিল, যেটা ছিল না কোনো মানে ডিএলএড টেট, অনলি মেধা, সব থেকে ব্রিলিয়ান্ট প্যানেল, সেটা এতদিন পরে মুখ্যমন্ত্রীর উদ্যোগে আর কুণালবাবুর সহযোগিতা এটা প্রকাশ পেল এবং চেয়ারম্যান সেটা পাবলিশ করলেন, সেটা আমরা দেখলাম। দেবাশিস বিশ্বাস, 2009 সাউথ চব্বিশ পরগনা।